ও জওয়ানেরা যুবকেরা কি তওবা করেছিল ভুলে ভরা জীবন গো বাবা মায়েরা বোনেরা আমাদের চলনে বলনে আমাদের ওটা বসাতে আমাদের লেনদেনে দে আমাদের সংসার জীবনে আমাদের কাজ বাজের জীবনে ও মায়েরা ও বোনেরা দিদিরা সকলে আমরা ভুল করি ভুল আমাদের একেবারেই অপরিহার্য আমরা তো বনি আদমের সন্তান ভুল করব আবার ঠিক করব তবে নবী জানান ও বান্দা ভুল যখন তুমি করেছো অন্যায় যখন তুমি করেছো তুমি গুনাহ করতে ভালোবাসো না তওবা করতে ভালোবাসো ও জওয়ানেরা প্রথমেই আমি আপনাদেরকে বলেছিলাম নবী বলেছে শেষ জামানাতে মানুষ গুনাহ করতে ভালোবাসবে বলেছিলাম নবী আমার বলে তবে মানুষ তওবার কথা ভুলে যাবে মানুষ তওবার কথা ভুলে যাবে নবী আমার শিখিয়ে দিলে ওই মায়েজা ইসলামীর গুনার খবর পৃথিবীর কেউ জানতো না না জানতো তার পিতা না জানতো তার মাতা ও জওয়ানেরা আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে নাও তুমি কত বড় গুনাহগার আমিও জানি না তোমার মা জানে না তোমার স্ত্রী জানে না তোমার পাড়া প্রতিবেশী কেউ জানে না রাতের আধারে বান্দা বান্দি রাতের অন্ধকারে চোখের জল ছেড়ে আল্লাহর কাছে জড়িয়ে নাও গুনাহগুলো ও বান্দা মসজিদের মুয়াজ্জিন সাহেব যখন এলান করবে আব্দুল করিমের পুত্র আব্দুর রহিম আর বেঁচে নাই বেঁচে নাই বেঁচে নাই তার জানাজা হবে জোহরবাদ তার জানাজা হবে আসরবাদ ও জওয়ানেরা যুবকেরা তরুণেরা বাবেরা মায়েরা ওই সমাগেতে বলে নবী আমার ছোট্ট করে একটা কথা বললেন ও সাহাবা শেষ জামানায় আমার উম্মাতগুলো পাঁচটা জিনিসকে মনে রাখবে আর পাঁচটা জিনিসকে তারা ছেড়ে দেবে তবে ভালো করে বুঝুন যে পাঁচটা জিনিস আল্লাহ ও তার রসুলের কাছে কোনো মর্যাদা রাখে না উম্মাতগুলো সেই পাঁচটা জিনিসকে আঁকড়ে ধরবে মহব্বত করবে ভালোবাসবে কিন্তু যে পাঁচটা জিনিস শয়তান মুরদুদের কাছে প্রিয় রসুল বলে গেছেন আমার উম্মাতগুলো সেই পাঁচটা জিনিসের কথা ভুলে যাবে সম্মানিত ভাই আজকের বক্তৃতার মূল সাবজেক্ট হলো এটাই শেষ জামানায় কিছু ব্যক্তি রসুল বলে গেছেন যারা পাঁচটা জিনিসকে ভালোবাসবে আর পাঁচটা জিনিসকে ছেড়ে দেবে ওয়ামা জওয়ানেরা যুবকেরা ও আমার নবী পাকের উম্মাত উম্মাতানেরা ও আমার পর্দানশীনা ধর্মিকা মা গো বোনেরা আল্লাহ নবী জানিয়ে দিলেন ও আমার সাহাবারা ওই শেষ জামানাতে ওই আখিরি জামানাতে তোমরা দেখতে পাবে ইহিব্বুনা দুনিয়া আমার উম্মাতগুলো দুনিয়া 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 করবে ওয়ায়ানসাউনাল আখিরাহ তবে আমার উম্মাতগুলো আখিরাতের কথা ভুলে যাবে ভালো করে বুঝুন আমি এখানে দূর থেকে এসেছি চেল্লাতেও আসেনি যে কটা কথা বলবো খুব ধীর মস্তিষ্কে আপনাদের শুনতে হবে যদি XYZ ফার্স্ট ক্লাস শোনেন তাহলে আমি আত্মবিশ্বাসের সাথে বলতে পারি আমার এই ওয়াজ আপনার জীবন পরিবর্তনের জন্য যথেষ্ট হবে আল্লাহ কবুল করেন বলুন আল্লাহুম্মা আমিন ভাই তাহলে পাঁচটা জিনিস নবী বলেছেন আমার উম্মাতগুলো মহব্বত করবে আর পাঁচটা জিনিস আমার উম্মাতগুলো শ্রোতা কি ঘুমিয়ে গেছে নাকি তাকবীর দেন নারে তাকবীর একটু মহব্বতে তাকবীর দেন নারে তাকবীর আচ্ছা বলেন নবী বললেন আমার উম্মাতগুলো পাঁচটা জিনিসকে মহব্বত করবে কটা হাত তুলে বলেন কটা পাঁচটা আর পাঁচটা জিনিসকে ছেড়ে দেবে নাম্বার 1 রসুল বলে গেছেন ও সাহাবা শেষ জামানায় দেখা যাবে ইহিব্বুনা দুনিয়া মানুষগুলো
দুনিয়াকে আপন করবে, দুনিয়াকে মহব্বত করবে, দুনিয়াকে প্রাধান্য দেবে, দুনিয়ার প্রতি মানুষেরা মজিয়া যাবে। তবে ওয়ায়ান সাউনাল আখিরাহ, আমার উম্মাতগুলো আখিরাতের কথা, পরকালের কথা আমার উম্মাতগুলো ভুলে যাবে। ভাই, আজ থেকে ১৫০০ বছর পূর্বে রসুলের সেই কথা আজ মিলছে না, মেলে না। আজকের মানুষ দুনিয়াকে ভালোবাসছে না আখিরাতকে ভালোবাসছে? আচ্ছা, আপনাদের দিক কি সব দুনিয়া বেমুখ? দুনিয়ার কথা কেউ কি স্মরণে রাখে না? বলেন, রসুলের কথা হলো ওটাই যে মানুষ শেষ জামানায় দুনিয়াকে মহব্বত করবে, দুনিয়ার প্রতি আসক্ত হবে, দুনিয়ার প্রতি মজিয়া যাবে। এই কারণেই একজন মা মৃত্যুর শেষ পর্যায়ে পৌঁছে গেছে, সন্তান দুনিয়াকে হাসিল করার জন্য ওই মরণমুখী মায়ের টিপসই কাগজের ওপর দিচ্ছে, দেয় না বাবা? ভাই ভাইয়ের মধ্যে বিবাদ কিসের জন্যে? বলেন বলেন। ছোট ভাই বড় ভাইকে কোপাচ্ছে, মার্ডার করছে, গায়ে পিস্তল ধরছে, কিসের জন্যে? তার সম্পত্তিটা তো দুনিয়া হাসিল করার জন্যেই। এই জলসা কি পাল্টে দেবো? বলেন বলেন। যদি বলেন না হুজুর একটা ঘটনা একটা কাহিনী বলেন, আমরা নবীর কথা শুনবো না, পাল্টে দিচ্ছি। কি বলছেন? তো ভাইয়ের আমার, মানুষ দুনিয়াকে ভালোবাসবে, আখেরাত ছেড়ে দেবে। আমি আপনাদেরকে অনুরোধ করে বলছি, অনেক জলসা শুনেছেন, তবে বয়স আমার একেবারেই অল্প। আজকের দিনে আত্মবিশ্বাসের সাথে বাচ্চা ছেলেটার কথা একটু শুনে যান। দেখেন, আমার নিজের হাতে গড়া 15 থেকে 16টা মাদ্রাসা চালায়। আপনাদের বিশ্বাস হবে? তার মধ্যে 2টো মেয়েদের মাদ্রাসা আছে, বাকি 13টা মাদ্রাসা আছে ছেলেদের মাদ্রাসা। আল্লাহ এই বয়সে খেদমত করিয়ে নিচ্ছেন, আল্লাহ কবুল করেন, বলেন না আল্লাহুম্মা আমিন। ভাইয়ের আমার, নাম্বার 1 আমার কথা নয়, আপনার কথাও নয়, কথাটা হলো নবীর কথা, যে নবী মদিনাতুল মুনাওয়ারাতে শুয়ে আছে। সেই নবী বলে গেছেন, শেষ জামানার অবস্থা হবে এমন, মানুষ দুনিয়া মহব্বত করবে, আখেরাত, জোরে বলেন, দুনিয়া মহব্বত করবে, আখেরাত। আজকের এই বিষয়টা মিলছে না, মেলে না? ও আমার জওয়ানেরা, যুবকেরা, ও আমার নবী পাকের উম্মাত উম্মাতানেরা, নবী আমার জানিয়ে দিলেন, ও আমার সাহাবারা, ওই শেষ জামানাতে, ওই আখিরি জামানাতে তোমরা দেখতে পাবে ইহিব্বুনাল মালা, আমার কিছু সংখ্যক উম্মাত উম্মাতানি, তারা ধন সম্পদ উপার্জন করবে, ওয়ায়ানসাউনাল হিসাবা, তবে তারা ওই ধন সম্পদের হিসাব আল্লাহর কাছে দেওয়া ভুলে যাবে। ভাইরা আমার, নবী বলছেন শেষ জামানায় মানুষ ধন সম্পদ উপার্জন করবে, ধন সম্পদ উপার্জন করবে, বিল্ডিং বালাখানা দেখতে পাবে, অল্প দিনে অনেক কিছু তারা একত্রিত করবে। তবে সে যে ইনকাম করছে, সে যে উপার্জন করছে, এর হিসাব যে আল্লাহর কাছে একদিন দিতে হবে। রসুল বলে গেছেন, আমার উম্মাতগুলো ভুলে যাবে। একটাবার বুকে হাত রেখে বলেন, হাত রেখে বলেন, নবী পাকের কথার ভিতরে মিথ্যা আছে বাবা? আছে। আজকের মানুষ উপার্জন করছে বটে 1000, 2000, 5000, 1 লাখ, 1.5 লাখ, কিন্তু সেটা হালাল না হারাম, এর হিসাব যে আল্লাহর কাছে একদিন আমাকে দিতেই হবে, আমার যে কোনো ছাড় নাই। রসুল বলে গেছেন, সেই দিনের কথা, সেই দিবসের কথা, সেই কিয়ামতের দিনের কথা আমার উম্মাতগুলো ভুলে যাবে।
ও আমার জওয়ানেরা যুবকেরা, ও আমার নবী পাকের উম্মাত উম্মাতানেরা, নবী আমার 3 নম্বরে জানিয়ে গেলেন, ও আমার সাহাবারা, কিয়ামতের অগ্নি পড়বে, কিয়ামতের পূর্বে শেষ জামানাতে তোমরা দেখতে পাবে ইহিব্বুনা যুনুবা, আমার উম্মাতগুলো কুকর্ম করবে, উম্মাতগুলো পাপাচারে লিপ্ত হবে, ওয়ায়ানসাউনা তাওবা, তবে উম্মাতগুলো আল্লাহর কাছে তওবা করার কথা ভুলে যাবে। একটু হিসাব কষে দেখে নেন, আজকের মানুষ সপ্তাহ পেরিয়ে যাচ্ছে, মাস পেরিয়ে যাচ্ছে, বছর পেরিয়ে যাচ্ছে, তওবার কথা মানুষ আর স্মরণে নাই। মদ খায়, জুয়া খেলে, তাস খেলে, বিভিন্ন অপকর্ম আর নোংরা কর্মের সাথে মানুষ আজকের জড়িয়ে আছে। নবী বলছে, ও সাহাবা, মানুষ গুনাহ করতে ভালোবাসবে, 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 কিন্তু 24টা ঘন্টার পরে, একটা সপ্তাহ অতিবাহিত হয়ে যাওয়ার পরে মানুষ তওবা করবে, মানুষের সেই তওবার প্রতি আর মন বসবে না। অতএব মানুষ গুনাহ করতে ভালোবাসবে, তওবার কথা মানুষ, জলসা কি বুঝতে পারছেন? আজকের আপনারা এতগুলো মানুষ আছেন, একটু বুকে হাত রেখে বলেন যে হুজুর, আজকের আমি 10 বার আস্তাগফিরুল্লাহ তওবা করেছিলাম। কেউ আছে? আছেন? যদি থাকেন হাত তুলে দেখা। ভাবে কোন জামানাতে চলে এসেছেন আপনি। আমি রসের কথা আপনাদেরকে বলতে পারি, আমি আপনাদেরকে হাসির কথা বলতে পারি, পারি না, না এমন নয়, পারি। এরপরেও আজকের আমাদের সমাজ রসাতলে গেছে। মানুষ গোনা করছে বটে, জেনা ব্যভিচার করছে, মদ্যপান করছে, সুদের সাথে কারবার করছে, সব করছে। 24টা ঘন্টা পেরিয়ে, সপ্তাহ পেরিয়ে, মাস পেরিয়ে, বছর পেরিয়ে যাচ্ছে, কিন্তু রসুল বলে গেছে ওয়ায়ানসাউনা তাওবা, আমার উম্মাতগুলোকে দেখবে যে তারা গুনাহ করার পরে তওবার কথা ভুলে যাবে। ঘটছে না? এখনো সময় আছে, বলেন জলসা কি পাল্টে দেব? সময় আছে। যত আগাবেন, যত আগাবেন, আপনারা কিন্তু আরো সুন্দর সুন্দর কথা শুনতে পাবেন। অতএব আপনার পাল্টে দেবো। হুজুর এখন আছে 2 ঘন্টা আছে। ক ঘন্টা বাবা? বলে 2 ঘন্টা আছি। আগে আমার জলসার XYZ ফার্স্ট টু লাস্ট বুঝুন, এরপরে আপনি বলবেন যে হুজুর আপনি বসিরহাট থেকে, উত্তর 24 পরগনা থেকে কি যে বকেছেন, আমরা কিচ্ছু বুঝতে পারিনি। বলবেন আমি আমার নিজের গাড়ির টাকাটা আপনার কাছে দিয়ে আমি বাড়ি যাব। মহব্বতে দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। তো ভাইয়ের আমার, রসুলের 4 নম্বর রসুল আমার বলে গেছেন ইহিব্বুনা খলক ওয়া ইয়ানসাউনাল খালিক। ও সাহাবা, তোমরা দেখবে শেষ জামানায় মানুষ সৃষ্টি জীবের কাছে মাথা নত করবে, সৃষ্টি জীবের দাসত্ব করবে। ওয়া ইয়ানসাউনাল খালিক, সৃষ্টি কান্নে ওয়ালা রব্বুল আলামিনের দাসত্ব মানুষ ভুলে যাবে। আজকে 2 বস্তা চাল দিলে, একটা তেরফল দিলে, 5000 টাকা দিলে, ও চাচা, ও যুবক, বাবু আরেকটু হলে ভালো হতো, বাবু আর একটু দাও, বাবু আর একটু হলে আরো একটু ভালো হতো। তো রসুলের কথা হলো ওটাই, শেষ জামানায় মানুষ মানুষের কাছে চাইবে, অথচ যে আল্লাহ পাক এই নবমণ্ডল, ভূমণ্ডল, আসমান জমিন সব কিছুকে বানালো, সেই আল্লাহ পাকের কাছে চাওয়ার কথা আমার উম্মাতগুলো ভুলে যাবে। ঘটছে না বাবা? ঘটছে না? ঘটছে। ও আমার জওয়ানেরা, যুবকেরা, ও আমার নবী পাকের উম্মাত উম্মাতানেরা, ও আমার পর্দার
সিনা দমিকা মা গো বোনেরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন ও আমার সাহাবারা, ওই শেষ জামানাতে, ওই আখিরি জামানাতে তোমরা দেখতে পাবে ইহিব্বুনাল কুসুরা, আমার কিছু সংখ্যক উম্মাত উম্মাতানি তারা বিল্ডিং বালাখানা করবে, কল কারখানা নির্মাণ করবে, বড় বড় প্রাসাদ তারা নির্মাণ করবে। ও জওয়ানেরা, যুবকেরা, তরুণেরা, বাবেরা, নবী আমার জানিয়ে গেলে তবে আমার উম্মাত উম্মাতানি গুলো কবরের কথা ভুলে যাবে। রাসূল বলছে ও সাহাবা, বিল্ডিং বালাখানা কলকারখানা সব হবে, যে মানুষটার একতলা বাড়ি আছে চেষ্টা করছে দোতলা বাড়ি হলে ভালো হতো, যার কাছে মাইক্রোম্যাক্স সেট আছে, ফোন আছে, সে চাইছে ওপো কিংবা ভিভো ফোন হলে ভালো হতো, যে যার কাছে পালসার নামক বাইক আছে সে চাচ্ছে কেটিএম হলে ভালো হতো। ভাইয়ের আমার, রাসূলের কথা হলো এটাই, শেষ জামানায় মানুষেরা বিল্ডিং বালাখানা কলকারখানা ঘর বাড়ি তৈরি করার জন্য ব্যতিব্যস্ততা অনুভব করবে। ওয়ায়ান সাউনাল মাকবরা, ও যুবক ও তরুণ, একটা বার আজকের দিনে বুকে হাত রেখে আল্লাহকে সাক্ষী রেখে বলো, কবরের কথা কি তোমার স্মরণে এসছে? জলসাকে ঘুরিয়ে দেব? আমি জিজ্ঞাসা করছি বারবার, কারণ কি জানেন? এই জলসা আমি আমার মতো আমাকে যদি বলতে দেন, প্রথমেই বলেছি এখনো বলছি, XYZ ফার্স্ট ক্লাস যদি জলসা শোনেন উপকারে আসবে, কারণ আম গাছের চাল জাম গাছেও দিই না, আর জাম গাছের চাল আম গাছেও দিই না। যে কটা কথা বলছি বাড়িতে আনা নয়, সব কথাগুলো মদিনাওয়ালা নবীর কথা, জোরে বলে একসাথে বললেন না? তাকবীর দেন, নারায়ে তাকবীর। সম্মানিত জওয়ান যুবক ভাইয়েরা আমার, শেষ জামানায় বিল্ডিং বালাখানা সব হচ্ছে, কিন্তু মানুষ কবরের কথা ভুলে যাচ্ছে। আজ মানুষের কবরের কথা মনে নাই। গাড়ি বাড়ি আর হাড়ি, মুসলমানের ভিতরে প্রতিযোগিতা চলছে, অথচ কবরের কথা মনে নাই। যে ভাইটার একতলা বাড়ি, সে চেষ্টা করছে আমি কি করে দুতলা বাড়ি করব। যে ভাইটার একটা পালসার বাইক আছে, সে চেষ্টা করছে আমি পালসার বাইক থেকে কি করে একটা নামি দামি কোম্পানির গাড়ি কিনবো। যে এইভাবে প্রতিযোগিতা হচ্ছে সর্বদিক থেকে, অথচ আমলের দিক থেকে, ইবাদতের দিক থেকে, বান্দেগীর দিক থেকে আমার আপনার প্রতিযোগিতা হচ্ছে। একটা মুরব্বী, প্রতিনিয়ত তাকে দেখি, মুরব্বী রাস্তা দিয়ে যায়, নামাজ পড়তে যায়, গিয়ে মুরব্বী মসজিদে গিয়ে তাহিয়াতুল ওযু 2 রাকাত নামাজ আদায় করে। তা আমি প্রতিনিয়ত তাকে দেখি, আমার মনে কি একটা বারো শখ জাগে না যে আমারও দাড়িটা পেকে গেছে, আমারও মাথার চুল পেকে গেছে, আমিও বয়স্ক হয়ে গেছি, ওই মুরব্বীর মতো আমি একটু মসজিদে যাই। এখানে মুসলমানের প্রতিযোগিতা নাই, প্রতিযোগিতা গাড়ি বাড়ি আর হাড়ি। কথা কি ভুল বলছি? জোরে বলেন। এখানে মুসলমানের প্রতিযোগিতা নাই। এক ভাই জলসায় 5,000 টাকা দিল, যে আর একজনের কাছে যাওয়া হলো, সে বলল জলসা দিয়ে কি হবে, ওর থেকে পুজো দে। কথা শুনছেন? সে তো দেবে না, আবার উপরন্ত কি বলে, জলসা দিয়ে মানুষ হেদায়েত হয় না, জলসা দিয়ে মানুষ হেদায়েত হয় না। হেদায়েত হবে বা কিসে, যদি আপনারা মূল বিষয়গুলো না বোঝেন। তো ভাইয়ের আমার, আসুন যে কথা বলছিলাম, মানুষ গাড়ি বাড়ি আর হাড়ির প্রতিযোগিতা করবে, বিল্ডিং বালাখানা সব কিছু তৈরি করবে। ওয়ায়ান সাউনাল মাকবরা, 3.5 হাত মাটির নিচে যে কবর আছে, যে ওই কবরের ভিতরে সাদা কাফনের কাপড় 3 টুকরা আমাকে জড়িয়ে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে 3 মুঠো করে মাটি দেওয়া হবে।
আমাকে সকলে রেখে চলে আসবে। সেই কবরের কথা রসুল বলে গেছেন, রসুল বলে গেছেন আমার উম্মাতগুলো ভুলে যাবে, ভুলে যাবে, ভুলে যাবে, কিন্তু গাড়ি বাড়ি আর হাড়ির প্রতিযোগিতা আমার উম্মাতের মধ্যে দেখা দেবে। আজকে সেই জামানাতে আমরা দাঁড়িয়ে আছি। তাহলে নাম্বার 1, মানুষ দুনিয়া মহব্বত করবে, আখেরাত, কথা বলতে হবে, দুনিয়া মহব্বত করবে, আখেরাত বলে যাবে। নাম্বার 2, মানুষ অর্থ উপার্জন করবে কিন্তু হালাল আর হারামের বিচার করবে না। নাম্বার 3, মানুষ গুনার কাজ করবে, 24টা ঘন্টা পেরিয়ে যাওয়ার পরেও তওবার কথা ভুলে যাবে। নাম্বার 4, মানুষ মানুষের কাছে চাইবে অথচ আল্লাহর কাছে চাওয়াতে মানুষ, জোরে বলবেন। নাম্বার 5, গাড়ি বাড়ি আর অর্থ, যে বিল্ডিং বালাখানা সব কিছুর প্রতিযোগিতা মানুষ করবে, কবরের কথা মানুষ, জলসা কি বুঝছেন? এই 5টা হাদিসের ভিতরে আমি একটা হাদিসের ব্যাখ্যা করব, যে ওই হাদিসটা হলো ইহিব্বুনাজ যুনুবা, মানুষ গুনার কাজ করবে, অশ্লীল কাজ করবে কিন্তু মানুষ তওবার কথা ভুলে যাবে। একটা হাদিসের ব্যাখ্যা করব যদি সময় পাই, আর একটা হাদিসের টুকরা নিয়ে ব্যাখ্যা করব। আল্লাহ কবুল করেন। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। সকলে দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা। এই পৃথিবী সৃষ্টি তোমার নামের ওসিলা, ও মদিনার কমলিওয়ালা সালাম তোমায়, ও মদিনার কমলিওয়ালা সালাম তোমায়। জোরে বলেন, মহব্বত করে বলেন। আকাশ জমিন পাহাড় চন্দ্র তারা সবই তোমার নূরের ইশারা, আকাশ জমিন পাহাড় চন্দ্র তারা সবই তোমার নূরের ইশারা, তোমার সিলাই শান্তি নামে বসন্ত ভরা, ও মদিনার কমলিওয়ালা সালাম তোমায়, ও আমিনার কমলিওয়ালা সালাম তোমায়। আল্লাহুম্মা। মহব্বতে বলেন ওয়া আলা আলি। আসুন প্রিয় ভাই ও বাবাজিরা, মানুষ গুনার কাজ করবে অথচ তওবার কথা ভুলে যাবে। জি, মানুষ অপকর্ম করবে, গুনার কাজ করবে অথচ খারাপ কাজ করার পরে নবী জানাচ্ছেন যে আমার উম্মাতগুলো গুনার কাজ করার পরে তওবার কথা ভুলে যাবে। ওয়া জওয়ানেরা, যুবকেরা, ও আবার নবী পাকের উম্মত উম্মতানিরা, ও আমার পদনশীল ধার্মিকা মা গো বোনেরা, আল্লাহ নবী সাহাবারা নবীকে দেখতেন আসরের নামাজের পরে, নবী আমার বসে থাকতেন, নবী আমার বসে বসে বিড়ি বিড়ি করে নবী পাকের জবান দিয়ে কি যেন একটা শোনা যেত। নবী পাকের সাহাবারা, নবী পাকের সাহাবারা রাসূলুল্লাহকে লক্ষ্য করলেন, লক্ষ্য করার পরে নবী পাককে দেখতে পেলেন যে নবী পাকের সামনের গোনা মাপ, যে নবীর পিছনের গোনা মাপ, যে নবীর ডানের গোনা মাপ। আল্লাহ নবী দিনে 70 থেকে 100 বার ওই নবী আমার আল্লাহর কাছে তওবা করতেন। জোরে বলেন। যে নবীর সামনের গোনা মাপ, পিছনের গোনা মাপ, ডানের গোনা বামের গোনা সব গোনা মাপ, সেই নবী তওবা করছেন দিনে 70 থেকে 100 বার। কিন্তু আমি আপনি এত মুসলমান হয়েছি, জি আমি আপনি এত খাঁটি মুসলমান, আমার সামনের গোনা, পিছনের গোনা, ডানের গোনা, বামের গোনা কোনো কিছু মাপ নেই, দিনে একবারও তওবা করি বাবা?
অথচ আমার আপনার নবী দিনে তওবা করতেন কতবার? জোরে বলেন। আর আমি আপনি কতবার তওবা করছি? কতবার তওবা করছি? একবারও হয়েছে বাবা? বুকে হাত রেখে বলেন। রসুলের সাহাবারা বলেন, আমরা দেখতাম আসরের নামাজের পরে রসুল্লাহ দীর্ঘক্ষণ ধরে পাটিতে বসে থাকতেন। সাহাবারা বলছে, আমরা লক্ষ্য করছি যে নবী কেন দীর্ঘক্ষণ ধরে পাটিতে বসে থাকে। বিড়বিড় করে রসুল্লাহ কি যেন একটা পড়েন। রসুলের সাহাবারা বলেন, আমরা যখন রসুলের কাছে গেলাম, রসুলের পাশে গেলাম, শুনতে পেলাম রসুল্লাহ 100 কিংবা 70 বার আল্লাহর কাছে দিনে দৈনন্দিন ইস্তেগফার পড়ে থাকেন। জোরে বলে। ভাইয়েরা আমার, সেই নবীর উম্মাদ আমি আপনি বলে দাবি করি, অথচ আমার আপনার নেতা, ইসলাম ধর্মের সত্য সাংবাদিক, ইসলাম ধর্মের মহাবৈজ্ঞানিক, তিনি তওবা করছেন 70 থেকে 80 বার। আর আমি আপনি এত বড় মুসলমান, দিনে একবারও তওবা করি না। দিনে একবারও অনেকের আছে মনেই পড়ে না। ইমাম সাহেব শুক্রবারে করে আমাদের মুরব্বীদেরকে একটু ধরে বেঁধে তওবা করিয়ে দেন, তানাদের নসিবে হয়। আর যে কটার গায়ে জোর আছে, পায়ে জোর আছে, তারা 2 রাকাত পড়ে আর চলে আসে, ওদের নসিবে ঈদের শুধু তওবা হয়। কথা কি বুঝতে পারছেন? তো ভাইয়েরা আমার, রসুল বলে গেছেন মানুষ গুনাহ করবে, অশ্লীল কাজ করবে, বেহায়াপনা কাজ করবে, কিন্তু মানুষ তওবার কথা ভুলে যাবে। জি, নবী পাকের সামনের গোনা, পিছনের গোনা, ডানের গোনা, বামের গোনা, সব গোনা মাফ। সেই নবী তওবা করছেন 70 থেকে 100 বার। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আমার জওয়ানেরা, যুবকেরা, ও আমার নবী পাকের উম্মত উম্মতানেরা, ও পদানসিনা ধর্মিকা মা গো বোনেরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন, লাল্লাহু আসাদ্দু ফারাহান বিতাওবাতি আদিকুম। আল্লাহ নবী জানান, বান্দা যখন গুনাহ করার পরে, ওই বান্দা যখন অশ্লীল কাজ করার পরে, বান্দা যখন আল্লাহর দিকে চলে আসে, ওই বান্দার প্রতি আমার আল্লাহ খুশি হয়ে যান। জোরে বলেন। ওই বান্দার প্রতি আল্লাহ খুশি হন যে বান্দা ভুল করার পরে, অন্যায় করার পরে, নিজের পাপ কাজ বোঝার পরে যে বান্দা যখন আল্লাহর দিকে হাঁটে, ওই বান্দার প্রতি আমার আল্লাহ খুশি হয়ে যান। জোরে বলেন। সম্মানিত ভাই ও বাবাজিরা, যে আপনাদের দিকে গরু আছে ভাই, গরু আমি বুঝতে পেরেছি, আপনারা একটু গল্প শুনবেন, একটু গল্প করি। আপনাদের দিকে গরু আছে? আচ্ছা, যে গরু দুধ দেয় ওই গরুকে কি বলে? হ্যাঁ, গাভী গরু। ভাই, এখন গাভী গরুর থেকে দুধ দহন করছে বা যারা করেন তারা হলো ঘোষ। আপনি দেখবেন 10টা নাগাদ 11টা নাগাদ সকাল একটা ঘোষ বালতিতে কিছু ডাল্লা লাগিয়ে গরুর স্থান থেকে দুধ দহন করে। ভাই, কোনদিন কি দেখেছেন গরুর স্থান থেকে যে দুধ একবার দহন করা হয়েছে ওই দুধটা পুনরায় আবার গরুর স্থানে ফিরিয়ে দেওয়া গেছে? আপনাদের এদিকে নাকি সব হয়, এগুলো জানেন না? হ্যালো, আচ্ছা ঠিক আছে। জানেন বাবা, গরুর স্থান থেকে যে দুধ দহন করা হয় ওই দুধ কি গরুর স্থানে আবার যাবে বাবা? যাবে? আমি আপনাদেরকে বলছি, ধৈর্য সহকারে শোনেন, কারণ কথাই বলে সবর কা ফল মিঠা হতা হে, সবর কা ফল মিঠা হতা হে। ঘটনা কখন বললে কি হয় সেটা আমি বেশি জানি। যে তো গরুর স্থান থেকে দুধ দহন করার পরে ওই দুধটা আপনি হাজারো চেষ্টা করলে, হাজার প্রসেস অতিক্রম করলে যে স্থান থেকে দুধ দহন করা হয়েছে ওই স্থানে ফিরিয়ে দিতে পারবেন?
পারবেন? এখন কেউ যদি মনে করে ইনজেকশন নিয়ে যেখান থেকে দুধ বার হয়েছে সেখানে পুশ করে আমি ভেতরে দিয়ে দেবো, ও গরু বাঁচবে না মরবে? বাপ আল্লাহ দিখাবে না ডান বাপ? বলেন বলেন, দুই পাল্লা দিখাবে। বুঝতে পারেননি? গরুর স্থান থেকে যে দুধ দহন করা হয়েছে, কেউ যদি মনে করে এই দুধগুলো আমি গরুর মুখে দেবো, গরু মুখে দিলে গরু খেয়ে নেবে, এটা কি সম্ভব? সম্ভব নয়। ভাইয়েরা আমার, আমরা সকলেই গুনাহগার, সকলেই খতাকার, সকলেই সিয়াকার। তো নবী আমার জানাচ্ছেন ও সাহাবারা, যে নবী আমার জানাচ্ছেন ও সাহাবারা, দুধ দহন করলে ওই দুধ যেমন গরুর স্থানে দেওয়া যায় না, তোমরা বেশি বেশি আল্লাহর কাছে জাহান্নামের ভয়ে একটু কাঁদো। জোরে বলে ও আমার জওয়ানেরা, যুবকেরা, ও আমার নবী পাকের উম্মাত উম্মাতানেরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন ও বোনেরা, নবী আমার জানিয়ে দিলেন, বান্দা যখন গুনাহ করে, বান্দা যখন অশ্লীল কাজ করে, বান্দা যখন মদ্যপান করে, বান্দা যখন জেনা ব্যভিচার করে, বান্দা যখন কুকর্ম করে, বান্দা যখন সুদ ভক্ষণ করে, বান্দা যখন রাগাজানি করে, বান্দা যখন নোংরা কাজের সাথে জড়িত হয়ে যায়, ও জওয়ানেরা, যুবকেরা, তরুণেরা, বাবেরা, নবী আমার জানিয়ে দিলে ওই বান্দাটা নিজের ভুল বুঝতে পেরে, নিজের ভুলটা বুঝতে পেরে গভীর রজনীতে, যে গভীর রজনীতে বাপ জেগে নাই, যে গভীর রজনীতে মা ঘুমিয়ে গেছে, যে গভীর রজনীতে স্ত্রী ঘুমিয়ে গেছে, পাড়া প্রতিবেশী ঘুমিয়ে গেছে, ও জওয়ানেরা, যুবকেরা, তরুণেরা, মায়েরা, বোনেরা, দুনিয়ার কলকারখানাগুলো, দুনিয়ার বিল্ডিং বালাখানাগুলো সব কিছু বন্ধ হয়ে গেছে, সব কিছু বন্ধ হয়ে গেছে, কিন্তু ওই গুনাহগার বান্দাটা, ওই গুনাহগার বান্দিটা রাতের গভীরে উঠে ওযু করার পরে, সুন্দর করে ওযু করে পাক পবিত্র হয়ে নামাজের মুসাল্লাটা পেতে বান্দা যখন রব্বে কারীমের কাছে হাত উঠিয়ে বলে, ও রব্বুল আলামিন, আল্লাহ আমি বড় গুনাহগার, আমি বড় খতাকার, আমি বড় সিয়াকার, আমি বড় পাপিষ্ট, আমি বড় নালায়েক। ও জওয়ানেরা, যুবকেরা, তরুণেরা, বাবেরা, ঘটনা বলতে আসিনি গো, নবী আমার জানিয়ে দিলে দুধ দহন করার পরে যেমন ওই দুধটা বাবাজি গরুর স্থানে ফিরিয়ে দেওয়া যায় না, না না না, নবী আমার জানিয়ে দিলে ওই গুনাহগার বান্দা বান্দির চোখের পানি আমার আল্লাহ গভীর রজনীতে ফিরিয়ে দেন না। জোরে বলেন, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ভাইয়ের আমার, ফলে এখনো আপনাদের শুনতে হবে যে যে দুধ গরুর স্থান থেকে দহন করা হয়, ওই দুধ যেমন গরুর স্থানে ফিরিয়ে দেওয়া যায় না, গুনাহগার বান্দা যখন পাক পবিত্র হয়ে নামাজের মুসাল্লাটা পেতে বান্দা যখন আল্লাহর কাছে বলে, আল্লাহ আমি পাপী, আমি গুনাহগার, রাসূল বলে গেছেন, রাসূল বলে গেছেন, রাসূল বলে গেছেন, দুধ দহন করার পরে ওই দুধ যেমন পুনরায় গরুর স্তরে ফিরিয়ে দেওয়া যায় না, বান্দার গভীর রজনীর চোখের পানি আমি আল্লাহ অনুরূপ তদরূপ ফিরিয়ে দিতে পারি না। না না, জোরে বল, ভালোবেসে বললেন না। ভাইরা আমার, চলেন এখন মনে করেন, আমার দিকে মনোযোগ আছে তো? আপনাদের মনোযোগ আছে তো? আমি আপনাদেরকে বলেছিলাম প্রথম থেকে শেষ পর্যন্ত শুনলে উপকার আছে, বলেছিলাম যে এখন মনে করেন আপনাদের এখানে একজন ভাই বা একটা মা গরু পুষতে খুব আগ্রহী, একটা বাজার থেকে 3 মাসের একটা বাছুর কিনে এনেছে। কত মাসের? এই সকলে বলেন কত মাসের? 3 মাসের একটা বাছুর কিনে নিয়ে এসছে। 3 মাসের বাছুর কিনে তাকে প্রতিনিয়ত খাবার দেয়। ভাই একটু চুপ করো বাবা। তাকে প্রতিনিয়ত খাবার দেয়,
তাকে জামনা দেয়, তাকে ঘাস দেয়, তার ট্রিটমেন্ট করে। যে এখন ওই বাছুরটার বয়স 1 বছর। কত বছর? 1 বছর। দিন পার হয়, সপ্তাহ পার হয়, মাস পার হয়, এখন ওই বাছুরটার বয়স 2 বছর। কত বছর? বান্দা এই ব্যক্তিটা প্রতিনিয়ত তার জন্য খোল নিয়ে আসে, জামনা নিয়ে আসে, নিজের পকেটের টাকা, নিজের নাস্তার টাকাটা তার ওই গবাদি পশু, তার ওই গরুর পিছনে, তার ট্রিটমেন্টে সব কিছু ব্যয় করে দেয়। ভাই এখন আল্লাহর এই বান্দাটা সব কিছু পরিষেবা যখন গরুর পিছনে দিচ্ছেন, একটা পর্যায়ে মাস পেরিয়ে, বছর পেরিয়ে, ওই 3 মাসের বাছুরের বয়স হয়েছে এখন 3 বছর। কত বছর? এই জোরে বলেন, কত বছর? 3 বছর। একদিন আল্লাহর ওই বান্দাটা খুব ক্লান্ত শুয়ে পড়লেন। গরুটা গোয়াল ঘরে বেঁধে আল্লাহর বান্দাটা শুয়ে পড়লেন। শুয়ে পড়ার পরে হঠাৎ দেখছেন দুপুরে ঘুমিয়ে পড়লেন, বিকেলবেলা গোয়াল ঘরে এসে দেখছেন তার সেই 3 বছরের যে বাছুর কিনে নিয়ে এসেছিল, তার গোয়াল ঘরে বাছুরটা বাঁধা ছিল। সেই 3 বছরের গবাদি পশু তার গোয়াল ঘরে আর নাই, কোথায় যেন একটা হারিয়ে গেছে। আপনি একটা মালিক হিসাবে যে বাছুরকে 3 মাস থেকে 3 বছরে আপনি নিয়ে আসলেন, পরিষেবা দিলেন, ট্রিটমেন্ট করলেন, চিকিৎসা দিলেন, সব কিছু দিলেন, আপনি একটা মালিক হিসাবে আপনি খুশি হবেন আপনার পশুটা হারিয়ে যাবার কারণে, না আপনি দুঃখ অনুভব করবেন? কারা কারা বলছেন আমরা দুঃখ অনুভব করবো? একটু হাত তুলে দেখান, হাত তুলে দেখান। আবার সে দুঃখের কি শেষ আছে? সে দুঃখের শেষ নেই। যে 3 মাসের বাছুর ছিল একেবারে রোগা, হালকা পাতলা, এখন বাছুর হয়েছে নাদুস নুদুস চেহারা, বিক্রি করলে কম করে হলেও 80-90 হাজার টাকা বিক্রি হতো। ভাই জি, এখন সেই 3 মাসের বাছুর, তার বয়স হয়েছে 3 বছর, গোয়াল ঘর থেকে যখন হারিয়ে গেছে, ভাই আপনি খুব কষ্ট পেলেন। সে কষ্টের কথা আর বলে শেষ করা যাবে না। ভাই এখন আপনার ওই 3 বছরের পশু হারিয়ে যাওয়ার পরে আপনি খুঁজতেও গেলেন না, 2-4টে লোকও ফিট করলেন না তাকে খোঁজার জন্য। 2 দিন পার হয়, 3 দিন পার হয়, 4 দিন পার হয়, 5 দিন পার হয়, 6 দিনের মাথায় আপনার ওই গবাদি পশুটা 3 বছরের ওই পশুটা যদি 6 দিন পরে আপনার গোয়াল ঘরে এসে আবার জামনা খায়, আবার পানি খায়, ও মালিক তুমি কি খুশি হবে না হবে না? বাবা আবার শুনছেন, খুশি হবেন না? খুশি হবেন না? আপনি খুঁজতেও গেলেন না, আপনি তাকে খোঁজার জন্য কাউকে পাঠালেন না। যে ওই পশুটা যখন আপনার বাড়িতে এসে একা একা জামনা খাবে, খোল খাবে, আপনি মালিক হিসাবে আপনি খুশি হবেন না? ও আমার জওয়ানেরা, যুবকেরা, ও আমার নবী পাকের উম্মত উম্মাদানেরা, ও পর্দানশীন ধার্মিকা মা ও বোনেরা, আল্লাহ নবী জানিয়ে দিলেন বান্দা যখন জেনা করে, বান্দা যখন মদ্যপান করে, বান্দা যখন রাহাজানি করে, বান্দা যখন কাটাকাটি করে, বান্দা যখন হিংসা পোষণ করে, বান্দা যখন গীবত গিল্লা করে, বান্দা যখন পরনিন্দা করে, বান্দা যখন পরচর্চা করে, বান্দা যখন নোংরা কাজ করে, ও জওয়ানেরা, যুবকেরা, তরুণেরা, বাবেরা, নবী আমার জানিয়ে দিলেন একটা পশু, মালিক একটা পশু হারিয়ে যাবার পরে ওই পশুটা যেমন ফিরে আসলে মালিক খুশি হয়ে যায়, মালিক আনন্দিত হয়ে যায়, মালিকের বুকটা 10 হাত হয়ে যায়। নবী আমার জানিয়ে দিলেন বান্দা যখন গুনাহ করার পরে, বান্দা যখন অশ্লীল কাজ করার পরে, বান্দা যখন নিকৃষ্ট কাজ করার পরে, ওই বান্দা গভীর রজনী
নিতে মালিককে বলতে লাগে, ও রব্বুল আলামিন আল্লাহ, আমি বড় পাপী, আমি বড় গুনাহগার, আমি বড় খতাকার, আমি বড় বদকার, আমি বড় সিয়াকার, আমি বড় পাপিষ্ঠ। আল্লাহ নবী জানান, হারানো পশু মালিক খুঁজে পেলে যতটা না খুশি হয়, বান্দা গোনা করার পরে ওই বান্দা যখন আমি আল্লাহ আমার দরবারে চলে আসে, হারানো পশু মালিক খুঁজে পাওয়ার অপেক্ষায় ওই বান্দার প্রতি আমি আল্লাহ শত শত গুণ খুশি হয়ে যায়। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। সুতরাং আজকে আমরা হারিয়ে আছি। কোথায় আছি বাবা? হারিয়ে আছি। কোথায়? মদের আড্ডায়, কোথায় জোয়ার আড্ডায়, কোথায় বিভিন্ন নাচ ডান্স হাঙ্গামা, সেখানে আমরা হারিয়ে আছি। ভাইরা আমার, আমরা হারিয়ে আছি। তো আমরা যদি সপ্তাহ পরে সপ্তাহ পেরিয়ে, মাসের পর মাস পেরিয়ে, বছরের একটা সময় আল্লাহর কাছে যদি হাজির দিই যে আল্লাহ অনেক গুনাহ করেছি, অনেক ভুল করেছি, আল্লাহ আমরা তো আপনারই বান্দা। নবী বলে গেছেন, নবী বলে গেছেন, নবী বলে গেছেন, হারানো পশু মালিক খুঁজে পেলে যতটা না খুশি হয়, বান্দা খারাপ কাজ করার পরে ওই বান্দা যদি আল্লাহর দিকে চলে যায়, আমার আল্লাহ ওই বান্দার প্রতি শত শত গুণ খুশি হয়। জোরে বলে, মহব্বত করে বলে। আবার আপনারা সুবহানাল্লাহ বুঝে সুঝে বলতেছেন না আন্দাজে বলছেন? বলেন, বুঝে সুঝে বসছেন? ভাইয়ের আমার, আমি আপনাদের কাছে অনুরোধ করছি, একটু বুঝে বলুন, একটু বুঝে বলুন। যে ওয়াজ আপনাদের কাছে করছি, যারা ধীর মস্তিষ্কে আমার এই ওয়াজ শুনছেন, তারাই বুঝবেন আমি কোন ভাবে কোন অ্যাঙ্গেলে কিভাবে ওয়াজ করছি। অতএব আপনার ভিতরে যদি ন্যূনতম জ্ঞান থাকে, আপনি আমার ওয়াজ বুঝবেন। আর যদি মনে করেন না ইয়ার কি করে আর ঠাট্টা করে আমি পার করে দেব, তাহলে আপনি এখানে বসে আছেন, এই বসে থাকা আপনার বেকার, বৃথা হবে। যারা জ্ঞানী মানুষ, অবশ্যই আমি আত্মবিশ্বাসের সাথে বলতে পারি যে তারা আমার এই কথাগুলো সুন্দরভাবে গ্রহণ করবে। যে কথা বলছিলাম, হারানো পশু হারিয়ে যাবার পরে মালিক খুঁজে পেলে ওই মালিকের অন্তরটা যেমন বাগে বাগ হয়ে যায়, খুশিতে যেমন আত্মহারা হয়ে যায়। বান্দা, আজ তুমি হারিয়ে আছো, আজ তুমি অন্ধকারের মধ্যে ডুবে আছো, বান্দা তুমি যদি আল্লাহমুখী হও, আল্লাহর দিকে যদি চলে আসো, আল্লাহ বলেন, নবী বলেন, ও বান্দা, হারানো পশু মালিক খুশি হওয়ার অপেক্ষায় আল্লাহ পাক তোমার উপর শত শত গুণ খুশি হয়ে যাবে। জোরে বলে, মহব্বত করে বললেন না? ভাইয়ের আমার, আমরা গুনাহ করতে ভালোবাসি, অথচ তওবার কথা আমরা ভুলে যাচ্ছি। আপনি তওবা করবেন কেমন ভাবে? কেমন ভাবে করবেন? দুনিয়া সব কলকারখানা বন্ধ, সব কিছু মার্কেট বাজারঘাট সব কিছু বন্ধ। যে রাতের গভীরে নিজের চোখ দিয়ে 2 ফোঁটা পানি ফেলুন। যে গরুর স্থান থেকে দুধ দহন করলে ওই দুধ যেমন পুনরায় দেওয়া যায় না, বান্দা জাহান্নামের ভয়ে, কবরের ভয়ে তোমার চোখ দিয়ে যদি 2 ফোঁটা পানি বার হয়, বান্দা ওই পানি আমি আল্লাহ ফিরিয়ে দেব না। জোরে বলে, বান্দা আজ তুমি হারিয়ে আছো, হারিয়ে আছো, হারিয়ে আছো। যদিও বা তুমি নিজেকে মনে করো না আমি হারিয়ে নেই, নবী বলছে তুমি হারিয়ে আছো। অতএব বান্দা, এই হারানো পথ থেকে যদি তুমি আল্লাহর পথে আসো, একটা পশু হারিয়ে গেলে মালিক খুঁজে পেলে ওই মালিক যেমন আনন্দিত হয়, খুশি হয়, বান্দা আমি আল্লাহ পাক তুমি যখন আমার দরবারে আসবে, আমি আল্লাহ তোমার ওপর শত 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 গুণ খুশি হয়ে যাব। জোরে বলেন। ভাইয়েরা আমার, রসুলের একজন সাহাবা, নাম ছিল হযরতে মায়েজা আসলামী। কি সাহাবা? নাম শুনেছেন? রসুলের সাহাবা হযরত মায়েজা আসলামী। হাদিস শরীফের ভিতরে এসেছে, রসুলের এই সাহাবা জেনা নামক অপকর্মের সাথে লিপ্ত হয়ে যায়। জেনা নামক অপকর্মের সাথে লিপ্ত হয়ে যায়।
রসুলের দরবারে আসলেন হযরত মায়েজা আসলামী, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ কত জানাইতু, কত জানাইতু ইয়া রাসূলুল্লাহ, আমি জেনা নামক অপকর্ম করে ফেলেছি, ইয়া রাসূলুল্লাহ আমি ভুল করে ফেলেছি, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার আখিরাতের রাস্তাটা পরিষ্কার করে দেন। ভাইয়েরা আমার, রসুলের এক একটা সাহাবাদের মাকাম সম্মান ইজ্জত কত আকাশ ছোঁয়া ছিল। রসুল বলে গেছেন আসহাবিকান নুজুম, আমার এক একটা সাহাবারা হলো উজ্জ্বল নক্ষত্রের ন্যায়। জোরে বলেন। নবী বলে গেছে আমার সাহাবারা যে উটের উপর আরোহণ করবে, ওই উটের পায়ের ধুলা যদি একটা পাল্লায় রাখা হয়, অপর দিকে যদি গোটা উম্মাতের পাল্লা রাখা হয়, গোনার পাল্লা রাখা হয়, সাহাবাদের উটের পায়ের ধুলা আল্লাহর কাছে ভারী হয়ে যাবে। জোরে বলে। রসুল বলেছেন আমার সাহাবাদের মধ্যে যাকে তোমরা অনুসরণ করবে তোমরা জান্নাতি হয়ে যাবে। জোরে বলে। রসুলের এমন একজন সাহাবা হযরত মায়েজা আসলামী জেনা নামক অপকর্মে লিপ্ত হয়ে গেছে। আল্লাহ রসুলের দরবারে আসলেন, রসুলের দরবারে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ কত জানাইতু, আমি আপনার সাহাবা জেনা নামক অপকর্ম করে ফেলেছি। আহ নবী আমার ফালতাফাত নিজের চেহারাটা ডান দিকে ঘুরিয়ে নিলেন। রসুলের এই সাহাবা নবী পাকের ডান দিকে চলে গেলেন, গিয়ে বললেন ইয়া রাসূলুল্লাহ কত জানাইতু, আমি জেনা নামক অপকর্ম করে ফেলেছি, কি করব ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী ওই সাহাবাটাকে দেখে আবার চেহারা বাম দিকে ঘুরিয়ে নিলেন। রসুলের ওই সাহাবা আবার বাম দিকে আসলেন। আল্লাহ নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ কত জানাইতু, আমি শয়তানের ওয়াসওয়াসাতে পড়ে জেনা নামক অপকর্ম করে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ দুনিয়ার যে শাস্তি আমার জন্য প্রযোজ্য আপনি আমাকে দেন, আখিরাতের রাস্তা আপনি পরিষ্কার করে দেন। আল্লাহর কাঠগড়াতে আমি মায়েজা আসলামী আল্লাহর সামনে দাঁড়িয়ে আমি এর জবাব দিতে পারবো না। আল্লাহ রসুল হযরত মায়েজা আসলামীকে দরবার থেকে বাহির করে দিলেন, বললেন যা দরবার থেকে বাহির হয়ে গেল। রসুলের সাহাবী ভারাক্রান্ত মন নিয়ে চোখে মুখে পানি নিয়ে রসুলের দরবার থেকে বাহির হয়ে গেলেন। আল্লাহ নবী সাহাবাদেরকে ডাকলেন, ও সাহাবারা, সত্যকারের আমার ওই মহব্বতের সাহাবা, আমার ওই ভালোবাসার সাহাবা হযরত মায়েজা আসলামী জেনা নামক অপকর্ম করেছে কি তোমরা একটু তদারকি করো, একটু খোঁজ খবর নিয়ে দেখো সত্যকারের উক্ত কাজের কাজই কিনা। আহা, রসুলের সাহাবারা রসুলের কথা মতো গ্রামে গেলেন, যেখানে ওই ঘটনা ঘটেছে তার চতুর্পার্শ্বে তার চতুর সাইডে খোঁজ খবর নিলেন, তদারকি করলেন। তদারকি করার পরে দেখতে পেলেন হ্যাঁ রসুলের ওই একটা সাহাবা জেনা নামক অপকর্ম করে ফেলেছে। বাবা আমার, রসুল বললেন ও সাহাবা ওই মায়েজা আসলামীকে ডাকো। ডাকা হলো। যে সাহাবার এত মাকাম এত মাকাম এত মাকাম, ওই সাহাবা যে উটের পায়ে যে উটের উপর আরোহণ করে তার পায়ের ধুলা যদি এক পাল্লায় রাখা হয়, অপর দিকে গোটা উম্মাতের ভালো ভালো আমল যদি অপর পাল্লায় রাখা হয়, ধুলার পাল্লা রসুল বলে গেছেন উটের পায়ের ধুলার পাল্লা আল্লাহর কাছে ভারী হয়ে যাবে। জোরে বলে। এমন একটা সাহাবা জেনা নামক অপকর্ম করে ফেলেছে, বাবা করে ফেলেছে, অন্যায় করেছে। কথা বুঝে আসছে বাবা, করে ফেলেছে। ভাইরা আমার, একটা পর্যায়ে দেখা গেল গায়েবে এলান হলো, ঘোষণা হলো, নবী পাক হযরত মায়েজা আসলামীকে সাহাবাদেরকে বললেন ও সাহাবারা গর্ত খনন করো, গর্ত খনন করো। গর্ত খনন করার পরে মায়েজা আসলামীকে রাখা হলো। রাখা হওয়ার পরে সমস্ত সাহাবারা মায়েজা আসলামীকে পাথর নিক্ষেপ করতে করতে হত্যা করে দিল।
ও আমার জওয়ানেরা যুবকেরা ও আমার নবী পাকের উম্মত উম্মতানেরা ও পদ্মনসীনা ধর্মিকা মা গো বোনেরা আল্লাহর রাসূলের সাহাবী হযরত মায়েজা ইসলামী জেনা নামক অপকর্ম করার পরে জেনা নামক অশ্লীল কাজ করার পরে ওই রাসূলের সাহাবী রাসূলের দরবারে চলে আসলে রাসূলের দরবারে আসার পরে রাসূলুল্লাহকে উদ্দেশ্য করে বললে ইয়া রাসূলুল্লাহ কত জানাইতু আমি জেনা নামক অপকর্ম করেছি আমি জেনা নামক খারাপ কাজ করেছি ইয়া রাসূলুল্লাহ কিয়ামতের দিন আল্লাহর সামনে আমি মায়েজা ইসলামী জবাবদিহি করতে পারবো না ইয়া রাসূলুল্লাহ আপনি আমার আখিরাতের রাস্তাটা পরিষ্কার করে দেন আমি আপনার সাহাবী কিয়ামতের ময়দানে মাশারের মাঠে আল্লাহর কাঠ গড়াতে আমি দাঁড়াতে পারবো না আল্লাহর কাঠ গড়াতে আমি মায়েজা ইসলামী দাঁড়িয়ে দাঁড়িয়ে অপমানিত হতে পারবো না নবী পাকের ফয়সালা হলো নবী পাকের ঘোষণা হলো মায়েজা ইসলামীকে রজম করতে করতে নিক্ষেপ করা হলো ও জওয়ানেরা ও নবী পাকের প্রেমিকেরা হযরত মায়েজা ইসলামী যে অপকর্ম করেছিল ওই গুনার খবর না জানতো তানার পিতা না জানতেন তানার মাতা না জানতেন তানার আত্মীয় পাড়া প্রতিবেশী আল্লাহর নবী জানান ও আমার সাহাবারা না জানতে বাবা তোমরা না জানতাম আমি খোদ নবী না জানতে কেউ আল্লাহর নবী জানান ও আমার সাহাবারা তবে মায়েজা ইসলামী কেন দুনিয়াতে নিজের শাস্তিটা নিল দুনিয়াতে শাস্তি নেওয়ার সাথে সাথে মায়েজা ইসলামীকে কেন চলে যেতে হলো আল্লাহর নবী জানান ও সাহাবারা লাকাদ তাবা তাওবাতাল্লাহু কুসিমাত বাইনা উম্মতি গোটা উম্মতের গুনাহ যদি এক পাল্লায় রাখা হয় একটা দাড়ি পাল্লায় যদি রাখা হয় অপরদিকে যদি ওই মায়েজা ইসলামী নামক সাহাবী খাঁটি তওবা মজবুত তওবা বিশুদ্ধ তওবা অপর পাল্লায় যদি রাখা হয় আল্লাহর নবী জানান ওই মায়েজা ইসলামীর একটা খাঁটি তওবার কারণে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা গোটা উম্মতের জীবন জিন্দেগির গুনাহকে আমার আল্লাহ মায়েজা ইসলামীর খাঁটি তওবার কারণে আমার আল্লাহ মাফ করে দেবে জোরে বলে ও জওয়ানেরা যুবকেরা কি তওবা করেছিল ভুলে ভরা জীবন গো বাবা মায়েরা বোনেরা আমাদের চলনে বলনে আমাদের ওটা বসাতে আমাদের লেনদেনেতে আমাদের সংসার জীবনে আমাদের কাজ বাজের জীবনে ও মায়েরা ও বোনেরা দিদিরা সকলে আমরা ভুল করি ভুল আমাদের একেবারেই অপরিহার্য আমরা তো বনি আদমের সন্তান ভুল করব আবার ঠিক করব তবে নবী জানান ও বান্দা ভুল যখন তুমি করেছো অন্যায় যখন তুমি করেছো তুমি গুনাহ করতে ভালোবাসো না তওবা করতে ভালোবাসো ও জওয়ানেরা প্রথমেই আমি আপনাদেরকে বলেছিলাম নবী বলেছে শেষ জামানাতে মানুষ গুনাহ করতে ভালোবাসবে বলেছিলাম নবী আমার বলে তবে মানুষ তওবার কথা ভুলে যাবে মানুষ তওবার কথা ভুলে যাবে নবী আমার শিখিয়ে দিলে ওই মায়েজা ইসলামীর গুনার খবর পৃথিবীর কেউ জানতো না না জানতো তার পিতা না জানতো তার মাতা ও জওয়ানেরা আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে নাও তুমি কত বড় গুনাহগার আমিও জানি না তোমার মা জানে না তোমার স্ত্রী জানে না তোমার পাড়া প্রতিবেশী কেউ জানে না রাতের আধারে বান্দা বান্দি রাতের অন্ধকারে চোখের জল ছেড়ে আল্লাহর কাছে জড়িয়ে নাও গুনাহগুলো ও বান্দা
মসজিদের মুয়াজ্জিন সাহেব যখন এলান করবে আব্দুল করিমের পুত্র আব্দুর রহিম আর বেঁচে নাই, বেঁচে নাই, বেঁচে নাই, তার জানাজা হবে জোহরবাদ, তার জানাজা হবে আসরবাদ। ও জওয়ানেরা, যুবকেরা, তরুণেরা, বাবেরা, মায়েরা, ওই সময়তে যদি গোনামুক্ত অবস্থাতে যদি গোনাগুলো মাফ না করিয়ে ওই কবরের ভিতরে যদি বান্দা তুমি যাও, ওই কবর তোমাকে ছাড়বে না। ওই কবরের বিষাক্ত আযাব, ওই কবরের বিষাক্ত সাপের দংশ বান্দা তুমি সহ্য করতে পারবে না। ও বান্দা, গভীর মনোযোগ দিয়ে বোঝো, 2-4 ঘন্টা 5 ঘন্টা একটু ঘুমানোর জন্য, একটু আরামের নিদ্রা করার জন্য বান্দা কত সুন্দর করে মশারি খাটাও, যাতে মশা তোমাকে না কামড়ায়, যাতে মশা তোমার কানের কাছে এসে তোমার ঘুমের যাতে ডিস্টার্ব না করে। ও বান্দা, এজন্য 2-4 ঘন্টা 5 ঘন্টা মশা থেকে বাঁচার জন্য মশারি কাটাও। বান্দা সুন্দর করে তুমি ধূপ লাগাও। ও বান্দা, রাতটাকে আলোকময় করার জন্য কত সুন্দর ব্যবস্থাপনা করেছো। তবে বান্দা তুমি মনে রেখো, ওই কবরের ভিতরে মশা থাকবে, মশারি থাকবে না। ওই কবরের ভিতরে পোকামাকড় থাকবে, সরিয়ে দেওয়ার জন্য কোনো যন্ত্র থাকবে না, কোনো লাঠি থাকবে না। ও বান্দা, কবর তোমাকে বারে-বার বলে, বান্দা আনা বাইতুল ওয়াহদাতি, আমি কবর হলাম একাকিত্বের ঘর। ও বান্দা, 2 বন্ধু যাও বাজারে, কবরের ভিতরে 2 বন্ধু থাকতে পারবে না। বান্দা 10,000 টাকার প্রয়োজন, বন্ধুকে ফোন করলে বন্ধু তোমাকে সাহায্য করবে, ওই কবরের ভিতরে সেটা চলবে না। ও বান্দা, অসুবিধার মধ্যে পড়েছে, তোমাকে সাহায্য করার জন্য দূর দূরান্ত থেকে লোক আসবে, কবরের ভিতরে কেউ থাকবে না। এই জন্য আল্লাহ জানান, বান্দা ওই কবর বড় ভয়াবহ, ওই কবর হলো বড় ভয়াবহ। ও বান্দা বান্দি, কবরের ভিতরে তোমাকে একাকী থাকতে হবে। এই জন্য রাতের গভীরে চোখের পানি ছেড়ে দিয়ে বান্দা বান্দি যদি কাঁদতে পারো, দুধ দহন করার পরে ওই দুধটা যেমন গরুর স্থানে ফিরিয়ে দেওয়া যায় না, বান্দা বান্দি তোমার চোখের পানি যদি আল্লাহ ও জাহান্নামের ভয় হয়, ওই চোখের পানিকে আমার আল্লাহ ফিরিয়ে দিতে পারেন না। জোরে বলে তাকবীর দান, নারে তাকবীর। সিলসিলায়ে হক মুজাদ্দিদে জামান হযরত মাওলানা ইয়াকুব আলী সাহেব, নারে তাকবীর। ভাইরা আমার, আমি আপনাদের কাছে যেটা বলতে চেয়েছি সেটা সারসংক্ষেপ এতটুকুই বুঝুন যে শেষ জামানা, বাঁচতে আপনাকে হবে। তবে আজকের আমরা মহব্বত করছি গোনা করতে, তওবা করতে ভালোবাসছি না। জি, একটু কাঁদুন, আল্লাহর কাছে আমরা ফিরে যাই। জি, যদি ফিরে যাওয়ার মতো যদি যেতে পারি, নিশ্চিত আল্লাহ আমাকে আপনাকে ক্ষমা করবেন, আমাকে আপনাকে আল্লাহ মাফ করবেন। আল্লাহ পাক তিনি কবুল করেন। সকলে একটু উচ্চ আওয়াজে মহব্বতে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা